আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ হামলা পাল্টা হামলা চলছে, আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো বন্ধুরা, ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, হামলা না থামালে ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়া হবে। ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে আজ আলাপকালে তিনি সব কথা বলেছেন খবর বিবিসি। তিনি বলেছেন, ইহুদিবাদীদের সমস্ত আয়রন ডোম আমরা গুড়িয়ে দিচ্ছি। এরপর জানাবো, ইরানের হামলায় আটকে গেল নেতানিয়াহুর ছেলের বিয়ে। ইসরায়েলের হামলার জেরে আটকে গেছে বেঞ্জামিন নেতানিয়াহুর ছেলের বিয়ে। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী 16 জুন প্রধানমন্ত্রীর ছেলের বিয়ের অনুষ্ঠানের কথা ছিল, তবে চলমান ইরানের হামলায় দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীর ছেলের বিয়ে বাতিল হয়ে গেছে। এদিকে এবার রাতের পাশাপাশি দিনের আলোতেও ইরানের ব্যাপক হামলা শুরু। ইরান থেকে আরও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে শনাক্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। নতুন এই ক্ষেপণাস্ত্র ঢেউ ইসরায়েলের শহরগুলোতে ব্যাপক আকারে আঘাত করেছে। জানাবো, ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের হাত রয়েছে, প্রমাণ পেল ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইরান প্রমাণ পেয়েছে দখলদার ইসরায়েলের সামরিক হামলায় যুক্তরাষ্ট্রেও সহায়তা করছে। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলি এই হামলা থেকে যুক্তরাষ্ট্রকে দূরে থাকতে হবে। এবং সর্বশেষ জানাবো, 2 দিনে ইসরায়েলের বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে ইরান। ইরানের আকাশসীমা লঙ্ঘনের সময় ইরানি সীমান্তিরক্ষীরা ইহুদিবাদী ইসরায়েলের 44টি ড্রোন এবং এফপিডি ভূপাতিত করেছে। ইরানের একজন জ্যেষ্ঠ কমান্ডারের বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়া হবে বলছে ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, হামলা না থামালে ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়া হবে। ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে এই কথা বলেন তিনি খবর বিবিসির। ইসরায়েল হামলা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট। এক্ষেত্রে ইসলামী দেশগুলোকে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে মাসুদ পেজেশকিয়ান। টেলিফোনে আলাপকালে তিনি এটা উল্লেখ করেছেন, ইরান কোনো সংঘাত শুরু করেনি, বরং দৃঢ়তার সঙ্গে ইসরায়েলি হামলার জবাব দিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ও ইসরায়েল চলমান সংঘাত বন্ধে একটি চুক্তিতে পৌঁছাবে। সংঘাত বন্ধ করতে অনেক ফোন কল ও বৈঠক এখন চলছে। খবর সিএনএনের। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ সকালে ট্রাম্প ট্রুথ সোশ্যাল এক পোস্টে লিখেছেন, ইরান ও ইসরায়েলের একটি চুক্তিতে পৌঁছানো উচিত। দুই দেশের চুক্তিতে পৌঁছাবে যেমনটা আমি ভারত ও পাকিস্তানের মধ্যে করিয়েছিলাম। ট্রাম্প আরও লিখেছেন, আমি অনেক কিছু করি কিন্তু কখনো কৃতিত্ব পাই না, তবে ঠিক আছে, জনগণ বোঝে। মেক দ্য মিডল ইস্ট গ্রেট এগেইন, অর্থাৎ পুনরায় আবারও মিডল ইস্ট ভালো পজিশনে যাবে, এই মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বারবারই প্রতিটি কাজের জন্য কৃতিত্ব নিতে চান, কিন্তু শেষ পর্যন্ত কোনো না কোনো কারণে তার কৃতিত্ব আর হয় না। ইরানের হামলায় আটকে গেল নেতানিয়াহুর ছেলের বিয়ে। ইসরায়েল ইরান ব্যাপক সংঘর্ষ চলছে। ইসরায়েলে ইরানের হামলার জেরে আটকে গেল নেতানিয়াহুর ছেলের বিয়ে। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী সোমবার 16 জুন প্রধানমন্ত্রীর পুত্র এভনের নেতানিয়াহুর ছেলের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তবে চলমান সংঘাতের প্রেক্ষাপটে বিয়ে স্থগিত করতে বাধ্য হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী। খবরে বলা হয়েছে, চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই বিয়ের আয়োজনকে কেন্দ্র
কেন্দ্র করে সমালোচনা ঝড় ওঠে। বিয়ে আয়োজনের সময় গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি না হওয়ার বিষয়টি তুলে ধরে বিরোধীরা ক্ষোভ প্রকাশ করেছে। এরই মধ্যে শুক্রবার ইসরায়েল ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালায়, যা লক্ষ্য ছিল পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র কেন্দ্র ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। এর পাল্টা জবাবে ইরানও হামলা শুরু করে, যা ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা সৃষ্টি করে। বোমা হামলার সাইরেন বেজে ওঠে, সাধারণ মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়। জানা গেছে তেল আবিব থেকে ৩০ কিলোমিটার উত্তরে কিবুৎজে ইয়াকুমে এভনে নেতানিয়াহুর বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিয়ে উপলক্ষে নেওয়া হয়েছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আজ কিবুৎজে ইয়াকুমের ১.৫ কিলোমিটার রেডিয়াস পর্যন্ত আকাশ সীমা বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে শেষ পর্যন্ত বিয়ে স্থগিত করতে বাধ্য হয় নেতানিয়াহু। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ইরানের হামলায় এখন পর্যন্ত ১০ জন নিহত এবং ১৮০ জন আহত হয়েছে। এছাড়াও অন্তত ৭ জন নিখোঁজ ধারণা করা হচ্ছে, তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এদিকে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় তেহরান পারমাণবিক আলোচনা বাতিল করেছে, যা যুক্তরাষ্ট্র সংঘাত থামানোর একমাত্র কূটনৈতিক উপায় হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যা দেখেছে সেটি কিছুই না, আসল প্রতিশোধ আসবে আগামী দিনে। দুই দেশের এই অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছে, তবে মাঠের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলে জানান তিনি। এবার দিনের আলোতে ইরানে হামলা শুরু। ইরান থেকে আরও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে শনাক্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এই ক্ষেপণাস্ত্র ঢেউ ইসরায়েলের শহরগুলোতে পৌঁছানোর আগেই বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে তারা। তবে সব সতর্ক করার পরও দখলদার ইসরায়েলের বিভিন্ন স্থাপনা একে একে গুড়িয়ে দিচ্ছে ইরানের যোদ্ধারা। এক এক করে ইরান সবকিছু ইসরায়েলের ধ্বংস করে দিচ্ছে। তারা রাতের আলোর পাশাপাশি দিনের আলোতেও তারা হামলা চালাচ্ছে। দখলদার ইসরায়েলি বাহিনীকে চরম শিক্ষা দেওয়ার জন্য এই হামলা এখনও অব্যাহত রয়েছে। হামলায় ইসরায়েলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সামরিক স্থাপনা সহ তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থাপনায় টার্গেট করে ব্যাপক এই হামলা চালানো হচ্ছে। হামলায় দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অনেকটা অসুস্থ হয়ে পড়েছেন। তিনি ইরানের হামলা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এক এক করে তিনি বিভিন্ন জায়গায় গিয়ে তিনি ধ্বংসযজ্ঞ দেখে এখন হতবাক। কারণ ইসরায়েল কিভাবে এই ধ্বংসযজ্ঞ চালিয়েছিল হামাসের যোদ্ধাদের মারার কথা বলে গাজায়, আর এখন তাদের দেশে ইরানের হামলায় এখন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। তাই দখলদার ইসরায়েলি বাহিনীর প্রধানমন্ত্রী এখন চরম বিপদে পড়েছে। কোনোভাবেই তিনি আর তার শেষ রক্ষা করতে পারছেন না। নেতানিয়াহু কোনোভাবেই আর আগের অবস্থানে যেতে পারবে না। তার অর্থনীতি পুরোপুরি ধসিয়ে দিয়েছে ইরানের এই হামলার কারণে দখলদার ইসরায়েলি বাহিনী এখন মাটির সাথে মিশে গেছে। ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের হাত রয়েছে, প্রমাণ পেল ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি অভিযোগ করে বলেছেন, দখলদার ইসরায়েলি বাহিনীর যে হামলা ইরানে চলছে, এই হামলার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত, কারণ তারা প্রমাণ পেয়েছে। আজ প্রমাণ পাওয়ার পর সৈয়দ আব্বাস আরাঘচি এই মন্তব্য করেছেন বিশ্বের সামনে। তিনি বলেছেন, একটি নির্লজ্জ রাষ্ট্র কিভাবে অন্য একটি সার্বভৌম রাষ্ট্রের উপর এভাবে হামলা চালায়, সেটি আমাদের বোধগম্য নয়। দখলদার বাহিনীর পক্ষ নিয়ে পৃথিবীর মোড়ল সেজে যুক্তরাষ্ট্র যেভাবে অন্যায় করছে, এই অন্যায়ের প্রতিদান আমরা খুব হারেই দিচ্ছি। তিনি আরো বলেন, আমাদের হামলা আরো জোরদার করা হবে। দখলদার বাহিনীকে যারা সহায়তা করতে আসবে তাদেরকে আমরা শেষ করে দেব। এ সময় তিনি আরো বলেছেন, আমরা পুরো সেনাবাহিনী এবং আমাদের ফোর্স রেডি আছে। আমরা দখলদার বাহিনীর সর্বশেষ না দেখে ছাড়ব না। হামলায় সবকিছু তছনছ হয়ে গেছে দখলদার বাহিনীর। তবে নিজেদের প্রতিরক্ষা বিষয়ে হামলার পর ইসরায়েলি বাহিনী এখনও মুখ খুলেনি। তাদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারা কথা না বললেও বিদেশি গণমাধ্যমগুলো সেগুলো এখন প্রকাশ্যে নিয়ে আসছে। নেতানিয়াহুর সরকার এখন বিপাকে পড়েছে, কারণ তার কোথাও গ্রহণযোগ্যতা নেই।